বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেননি, তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে ভোটে জেতার চেষ্টা করছে, এটি নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। শনিবার রাজধানীতে আরাফাত রহমান কোকোর 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলাদা দুটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মামুন হোসেনের প্রতিবেদন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো 2015 সালে মালয়েশিয়াতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরাফাত রহমান কোকোর 11তম মৃত্যুবার্ষিকী পালন করছে বিএনপি। দিনটি উপলক্ষে শনিবার বনানীতে আরাফাত রহমান কোকোর কবরে দোয়া মোনাজাত ও শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলেন সাংবাদিকদের সাথে। তিনি জানান, তারেক রহমান কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি। এটা একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। জনাব তারেক রহমান তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা হচ্ছে। কোকোর মৃত্যুবার্ষিকীতে বিএনপি নয়াপল্টন অফিসে দোয়া মাহফিলের আয়োজন করে, সেখানেও অংশ নেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, একটি দল বিকাশে ভোটারদের টাকা দিচ্ছে। জান্নাতের কার্ড বিক্রি করার কথা শুনলাম, আবার এখন শুনতে পাচ্ছি বিকাশ। কেউ কেউ বলছেন এই দল হচ্ছে বিকাশ দল, যে একটি রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় কথা বলে বলছেন যে আমাদের জন্য কাজ করো, আমি আপনার নাম বা বিকাশ নাম্বারটা দিন, আমরা সেখানে কিছু পাঠিয়ে দেব। এটা আমার কথা না, আমি পত্রিকায় পড়েছি। তো এটা কি ভাই নির্বাচন আচরণ বিধির কার মধ্যে পড়ে? রিজভী বলেন, ফ্যাসিবাদ ও তার দোসরদের নির্যাতনের কারণেই অকালে মৃত্যু হয়েছে আরাফাত রহমান কোকোর। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মামুন হুসাইন, 71, ঢাকা।